দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা তো জানো প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল 5:45 নতুন ক্লাস আপলোড করা হয়। তাই তোমরাও নিশ্চয়ই খাতা কলম এবং বই নিয়ে ক্লাসের জন্য অপেক্ষা করছো। ছোট্ট বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 49 পৃষ্ঠা নিয়ে। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসের বিষয়গুলো আমরা অত্যন্ত আনন্দের সাথে শিখব। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের 48 পৃষ্ঠা, অর্থাৎ গত পর্বে আমরা 48 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য উপরের আই বাটনে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, চাইলে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 49 পৃষ্ঠা নিয়ে। এই যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ, এই পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5টি অঙ্ক আছে। এখান থেকে তোমরা বাসায় 2 এবং 4 নম্বর অঙ্কটি সমাধান করবে। আমরা এখান থেকে 1, 3 এবং 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ 64 বিয়োগ 3, অর্থাৎ 64 থেকে আমাদেরকে 3 বিয়োগ করতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 বিয়োগ 3, অর্থাৎ 4 থেকে আমাদের 3 বিয়োগ করতে হবে। এই জন্য আমরা এখানে 4টি ফুল নিয়ে আসলাম। এই 4টি ফুল থেকে ধরে নাও তুমি তোমার ভাইকে 3টি ফুল দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কতটি ফুল থাকলো? 1টি ফুল। তাই আমরা এই একক স্থানে লিখব 1। এবার তোমরা লক্ষ্য করে দেখবে যে দশক স্থানে শুধুমাত্র 6 আছে, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই। তাই আমরা এই 6 নিচে নামিয়ে নিব। আমরা যদি 64 থেকে 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় কত? 61। এবার তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 2, অর্থাৎ 4 থেকে আমাদের প্রথমে 2 বিয়োগ করতে হবে। তাই আমরা এখানে 4টি ফুল নিয়ে আসলাম। এই 4টি ফুল থেকে যদি তুমি তোমার বন্ধুকে 2টি ফুল দিয়ে দাও, তাহলে তোমার কাছে আর কয়টি ফুল থাকবে? 2টি ফুল থাকবে। তাই আমরা এক স্থানে লিখব 2। এখানে তোমরা দশক স্থানের অঙ্কটি লক্ষ্য করলে দেবে এখানে শুধুমাত্র 9 আছে, নিচে কোনো আর সংখ্যা নেই। তাই আমরা এই 9 নিচে নামিয়ে নেব। আমরা যদি 94 থেকে 2 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল কত পাই? 92। এবার 5 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে আছে একক স্থানে আছে 7 এবং নিচেও আছে 7, অর্থাৎ 7 থেকে আমাদেরকে 7 বিয়োগ করতে হবে। এবার ধরে নাও তোমার কাছে 60টি ফুল আছে। এই 60টি ফুল থেকে তোমার ছোট বোনকে তুমি 60টি ফুলই দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কি আর কোনো ফুল থাকবে? না, আর তোমার কাছে কোনো ফুল থাকবে না। এই যে নাই, এই নাইয়ের ধারণাটা আমরা কিভাবে প্রকাশ করি? শূন্য দ্বারা। তাই আমরা এই যে একক স্থানে লিখব 0। এবার তোমরা দশক স্থানের অঙ্কটি লক্ষ্য করলে দেখবে এখানে আছে 5, নিচে কিন্তু কোনো সংখ্যা নাই। তাই আমরা এই 5 আমরা নিচে নামিয়ে নেব। অর্থাৎ 57 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল পাই 50। এবার আসো তোমাদের 49 পৃষ্ঠার 2 নম্বর অঙ্ক। এখানে মোট 8টি অঙ্ক আছে, এর মধ্যে তোমরা এখানে 4টি অঙ্ক দেখতে পাচ্ছ। এখান থেকে 2 এবং 4 নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে। আমরা 1 এবং 3 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে 1 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এই অঙ্কটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে উপর নিচে সাজিয়ে নেই। তো তোমরা তো জানো প্রথমে একক স্থানীয় অঙ্ক বিয়োগ করতে হয়। তো এখানে একক স্থানে আছে 5 এবং 3, অর্থাৎ 5 থেকে 3 আমাদেরকে বিয়োগ করতে হবে। এই জন্য আমরা 5টি ফুল নিয়ে আসলাম। এই 5টি ফুল থেকে তুমি তোমার ছোট ভাইকে 3টি ফুল দিয়ে দিলে, তাহলে তোমার কাছে কয়টি ফুল থাকলো? 1, 2। তাই আমরা একক স্থানে লিখব 2, অর্থাৎ 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 2। এবার তোমরা দশক স্থানের অঙ্কটি লক্ষ্য করলে দেখবে এখানে আছে 8, নিচে আছে 1, অর্থাৎ 8 থেকে আমরা 1 বিয়োগ করব। তো কিভাবে বিয়োগ করব? এই জন্য ধরে নাও তোমার কাছে 8টি ফুল আছে। এই 8টি ফুল থেকে তুমি তোমার ছোট ভাইকে 1টি ফুল দিয়ে দিলে, তাহলে তোমার কাছে আর কয়টি ফুল থাকলো? আমার সাথে সাথে তোমরাও গণনা করে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7টি। তাই আমরা এই দশকের স্থানে লিখব 7, অর্থাৎ 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফল পাই 7। তো ছোট বোন এখানে 85 থেকে আমরা 13 বিয়োগ করলে বিয়োগফল আমরা কত পেলাম? 72। এবার 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করে 61 বিয়োগ 50, এটিকেও আমরা স্থানীয় মানের ভিত্তিতে উপর নিচে সাজিয়ে নিলাম। এবার তোমরা একক স্থানে আছে কি লক্ষ্য করলে দেখবে 1 বিয়োগ 0, অর্থাৎ 1 থেকে আমাদেরকে 0 বিয়োগ করতে হবে। তো 1 থেকে আমরা 0 কিভাবে বিয়োগ করব? ধরে নাও একটি মার্বেল আছে। এখন 0 মানে কি? কোনো কিছু নাই, অর্থাৎ তোমাকে কোনো কিছু দিতে হবে না। তার মানে কি? তোমার কাছে একটি মার্বেল আছে, সেই মার্বেলটি তোমার কাছে থেকে গেল। তাই 1 থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে আমরা কত পাই? 1ই পাই, অর্থাৎ 1ই থাকে।
এবার দশক স্থানীয় অঙ্ক তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে 6 বিয়োগ 5। তো আমরা এখানে 6টি মার্বেল নিয়ে আসলাম। 6টি মার্বেল থেকে ধরে নাও তুমি তোমার ভাইকে 5টি মার্বেল দিয়ে দিলে, তাহলে এখানে কতটি মার্বেল থাকলো? 1টি। তাই আমরা দশক স্থানে লিখব 1। অর্থাৎ 61 থেকে যদি আমরা 50 বিয়োগ করে নিই তাহলে আমাদের বিয়োগফল হয় 11। এবার আসো তোমাদের 2 নম্বর প্রশ্নের 5 থেকে 8 পর্যন্ত অঙ্ক এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা 6 এবং 8 নম্বর অঙ্ক বাসায় অনুশীলন করবে। আমরা 5 এবং 7 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ 90 বিয়োগ 50। এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা প্রথমে স্থানীয় মানের ভিত্তিতে উপর নিচে সাজিয়ে নিব, তাহলে অঙ্কটি করতে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 বিয়োগ 0, অর্থাৎ 0 থেকে 0 বিয়োগ করলে আমরা জানি সবসময় 0 হয়। দশক স্থানে তোমরা দেখতে পাচ্ছ 9 বিয়োগ 5, তার 9 থেকে আমাদেরকে 5 বিয়োগ করতে হবে। ধরে নাও তোমার কাছে 9টি ফুল আছে, এই 9টি ফুল থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি ফুল দিয়ে দিলে, তাহলে তোমার কাছে আর কতটি ফুল থাকলো? 1 2 3 4টি ফুল। তাই আমরা এই দশক স্থানে লিখব 4। এবার 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো 97 বিয়োগ 5, এটিকেও আমরা স্থানীয় মানের ভিত্তিতে উপর নিচে সাজিয়ে নেব। এবার একক স্থানের অঙ্ক তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে 7 এবং নিচে আছে 5, অর্থাৎ 7 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে। এই জন্য আমরা 7টি মার্বেল নিয়ে আসলাম। এই 7টি মার্বেল থেকে আমরা 5টি মার্বেল সরিয়ে নিলাম, তাহলে আমাদের কাছে আর কয়টি মার্বেল থাকলো? 2টি মার্বেল। সহজেই তোমরা দেখতে পাচ্ছ, খুব মজার না? হ্যাঁ। তো আমরা 5 থেকে 7 বিয়োগ করলে এখানে কত পাই? 2 পাই। এবার তোমরা দশকের স্থানে দেখতে পাচ্ছ কি শুধুমাত্র 9, নিচে কিন্তু কোনো অঙ্ক নেই, তাই 9 থেকে আমরা আর কিছু বিয়োগ করব না। এখানে উপরে যে 9 সেই 9 আমরা নিচে নামিয়ে আসবো। অর্থাৎ 97 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 92। তো ছোট্ট বন্ধুরা, আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো সমাধান করলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে নেবে, তাহলে তোমাদের মতো তারাও উপকৃত হবে। তো ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 49 পৃষ্ঠার প্রশ্ন 2-এর 2 4 6 8 এই 4টি অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। সেই সাথে আজকের যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম সেগুলো বাসায় নিজে নিজে 2 থেকে 3 বার কিন্তু করে নেবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো বা লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করবো সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ক্লাসে জয়েন করতে সহজ হবে। ছোট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।